অনেক সময় আমরা মনে করি যে ইন্ডিয়ার সাথে চীনের লাউ দেওয়ার সম্পর্ক, অনেকে মনে করি যে চীনের সাথে আমেরিকার লাউ দেওয়ার সম্পর্ক। এরকম কি আমাদের মনোভাব আছে না নাই? এরকম মনে করি না আমরা যে আমরা, এটা হচ্ছে ধোঁকা। এটা আপনি আমাকে এটা ধোঁকা দিচ্ছে, এই ধোঁকাটা যেন না দিতে পারে সেজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টান এদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা পরস্পরে সবাই এক সমান। পরস্পরে কি? সকলে এক সমান। দেখবেন অর্থনৈতিক বিষয় নিয়ে তাদের সাথে মত আর পথ আর দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন মুসলিম নিধন হয়, ইসলামকে ধ্বংস করা হয়, সেই ক্ষেত্রে সবাই কিন্তু এক। কত ভুল বললাম না? ঠিক বললাম? দেখবেন এখন ফিলিস্তিন প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, মানুষ মেরে একবারে তসতস করে ফেলল, কেউ সবার চুপচাপ। এখন দেখছেন সপ্তাহ মেরে শেষই। এখন দেখবেন অমুক রাষ্ট্র নিন্দা জানাবে, সেই নিন্দা জানাবে। এই যেটা নাটক, এটা হচ্ছে কি বিধর্মীদের, খ্রিস্টানদের, ইহুদি নাসারা বদ্দিন বজ্জাতদের একটা নাটক হচ্ছে। এটা মুসলমানদের চোখে একটা পর্দা দিয়ে একটা ধোঁকায় ফেলে দেবে। এই জন্য ইহুদিরা এর এমন এক ক্রিটিক্যাল সম্প্রদায়, এর আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আমার নবীকে তারা কষ্ট দিয়েছে। ইহুদি মেয়ে সে ছাগলের গোশত সে রান্না করছে বিষ দিয়া, বিষ মিশিয়ে নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে। যেই মাত্র নবীজি তার মুখে গোশত ঢুকেছেন, বর্ণা আসছে, ওই গোশত বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোশতের সাথে ওই ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিচ্ছে। কোন কোন বর্ণনা পাওয়া যায় ওই গোশতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেও আল্লাহ নবীকে তারা ষড়যন্ত্র করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ উঠে আছে মদিনাতুল মুনাওয়ারা, সেই নবীর লাশকে তারা চুরি করার জন্য সেখানেও তারা ফোন দিয়েছে, নবীর লাশকে তারা সরাই। এমনকি আল্লাহ নবী মৃত্যুর পরে জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবীদেরকে এই ইহুদিরা ষড়যন্ত্র করে মুনাফিক সেজে সবাইকে শহীদ করেছে। এরা এত দুরদর্শী একটা জাতি, যার নাম হচ্ছে ইহুদি। আর এই ইহুদির সাথে যারাই সম্পর্ক করবে, কোন মুসলমান সম্পর্ক করতে পারে না, এটা একমাত্র স্পষ্ট মুনাফিক। এখন কথা হচ্ছে আমাদের কি করণীয়? আমি আজ আমাদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমরা এলাম পরিপূর্ণ ঈমানদার হতে পারি না, নিজেকে দাবি করি মুমিন, আসলে মুমিন না। কারণ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো, পরিপূর্ণভাবে ঢুকো। কিন্তু এখন যদি প্রশ্ন করি, আর সমাজের ভিতরে কত মানুষ আমরা বসবাস করছি, দেখবেন কয়জন লোকে নামাজ পড়ি, কতজন কাছে নামাজ পড়ি? আমরা 100% মধ্যে সর্বোচ্চ 10% মানুষ নামাজ পড়ে। প্রশ্ন করি, বলেন তো সমাজ ভিতরে ইমানদারের সংখ্যা কম না বেশি? একবারেই নাই, তুচ্ছ। তাহলে এর জন্য কারা দেয়? আমরাই দেয়। দেখবেন ধান আমরা করি, ধানের মধ্যে কি আছে? সুসা আছে না নাই? এই সুসা কোন কাজে আসে? কোন কাজে আসে না। এর কাজটা কি? এক মগ্ন আগুন দেয়া পুড়িয়ে দেওয়া। এই চুষা এর কাজ কি? আগুন দিয়ে পুড়ে দেওয়া, শেষ করে দেওয়া। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি পরিপূর্ণ ইমানদার না হতে পারে, এই মুসলমানের দশা এমনই হয়ে যাবে পরিত্যক্তের মতো। দেখবেন এখান দিয়ে জলযাত্রা আসতেছে, ওখান দিয়ে হামলা হয়েছে,
এই মরতেছে, এই মরতেছে, এই শুরু হয়ে গেছে। এই তো আমাদের অবস্থা। আমরা এর প্রতিরোধ করার কোন হিম্মত শক্তি আমাদের ভিতরে নাই। তার কারণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। এই জন্য আছে আমাদের কপালের মধ্যে দুর্গতি। আমার কথা ঠিক আছে না? ঠিক। মনে রাখবেন একটা জিনিস, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার একমাত্র নিশ্চিত যে বস্তুটা করে তার নাম হচ্ছে ঈমান। এই ঈমান এটা এমন একটা জিনিস, এটা একমাত্র মুসলমানদেরকে এই জমিনে জান্নাতের ভিতরে আরাম আয়েশে থাকার একমাত্র নিশ্চিত বস্তুর নাম হচ্ছে ঈমান। আর ঈমান মানুষের উপরে কিসের দ্বারা হয়? নামাজ, রোজা, হজ, যাকাত। আর এগুলো মানুষ পালন করতে গেলে এলেমের কোনো বিকল্প নাই। যার মধ্যে এলেম থাকবে না সেগুলো কোথাতে শিখবে? আর এলেমের জন্য শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস। সেই কোরআন এবং হাদিসের এলেম যদি মানুষ না জানে তাহলে এই নামাজটা করতে পারবে, ঈমান করতে গিয়ে কি কোনো কিছু বুঝবে? কোনো কিছু বুঝবে না। আশ্চর্য বিষয় হলো আজ আমরা মুসলমানরা এলেম তো দূরের কথা, কোরআনের 5টা সূরাও আমাদের অনেকে মনে নাই, মুখস্থ নাই। তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক যে বস্তুটা করবো সেটা হচ্ছে ঈমান। তাহলে এই ঈমান যে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবো, তাহলে যেই মাধ্যমগুলো আমার দরকার সেই মাধ্যমগুলো আমাদের মধ্যে আছে নাই। তাহলে আমাদের কি হবে? আমাদের অবস্থা এমনই হবে, যতদিন বেঁচে থাকবো না বলি, না পারি বলতে, না পারি সইতে, না পারি কোনো কিছু করতে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। এই মুসলমানদের অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে সেটাও কিন্তু আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিচ্ছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম নিধন হচ্ছে, এই গাজার মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে। মনে করেন এই গাজা একদিন শেষ হয়ে যাবে, বিষয়টা মধ্যে এমন না। বিষয়টা মধ্যে এমন না বাংলাদেশের সব মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক এই জাতির পরিবর্তে আরেকটা জাতি নিয়ে আসবে। ওই জাতির চরিত্র, ওই জাতির গুণাগুণটা কেমন হবে এটা আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট জানায় দিচ্ছে। অনেকে মনে করি এই যে দুল খাই, শুয়ে আছি, বসে আছে, আরামায় আসি, দোকানে, এ তো জীবন। যারা তরকারি ব্যবসা করে সারা রাত ঘুমায়, সকালবেলা মালামাল নিয়ে আসছে, সারাদিন ব্যস্ত আছে, আর কাজ কি? এই যারা ব্যবসা করতেছে তার ব্যবসা নিয়ে চিন্তা আছে। আমরা যারা হুজুরা আছি, মানুষের পড়াইতেছি, ইমতি করতেছি, এটা তো কাজ। আর যারা বাসা থেকে টাকা পাইতেছে, বাসা করা পাইতেছে, তাই খাইতেছে, ঘুমাইতেছে, মোবাইল টিপতেছে, ঘুরতেছে, এই তো কাজ। আসলে কি এটা কি মুসলমানদের কাজ ছিল? এটা মুসলমানের কাজ ছিল না, মুসলমানের কাজ ছিল আমি দুনিয়াবি যেগুলো কাজ করি সেটা হবে টুকটাক, স্বাভাবিক একটা জীবন থাকবে। কিন্তু আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা কিভাবে করা যায়, মুসলিম মুসলমানদের আত্মনাত্মে কিভাবে দূর করা যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেই চিন্তা ফিকির ছিল আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমরা এড়ে দিতে নাই। কিন্তু জেনে রাখেন, আপনি যদি এই কাজ যদি না করেন আপনাদের আল্লাহ ধ্বংস করে দিবে, কোনো কষ্ট লাগবে না। আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীর ইতিহাস, যেখানে স্পেনে মুসলমানরা 800 বছর পর্যন্ত যেখানে ইসলামী খেলাফত ছিল, সেই স্পেনে মুসলমানরা সেখানে আযান দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। মসজিদ আছে, নামাজ নাই, মুসল্লি নাই। অবস্থা কেমন ভয়াবহ হয়েছে। আরে রাশিয়াতে যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, মুসলিম শরীফ লেখা হয়েছে, হাদিসের বিখ্যাত কিতাব যেখানে লেখা হয়েছে, তাফসীর কিতাব যেখানে লেখা হয়েছে, আর সেই জাতিটা ধ্বংস হয়ে গেছে। যেই ঘরে বসে যেই কোরআন তাফসীর লেখা হতো সেই ঘরের ভিতরে এখন দেখা যায় উটের আস্তাবল হয়েছে, সেখানে উটটাকে গরু রাখে। কেন? এই মুসলমান যখন তার আসল চরিত্র যখন পরিবর্তন হয়ে যাবে